আগের যে টিউটোরিয়ালটাতে, সেটাতে আমরা এই জায়গাতে শেষ করেছিলাম, যেখানে আমরা একটা এই ধরনের এসপি/এসটি সুইচ ক্রিয়েট করেছিলাম। তো এখন আমরা বলেছিলাম আগের দিন যে এরপর সার্কেল, ইলিপস, আর্ক ইত্যাদি জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সার্কেল নিয়ে অলরেডি আমাদের আলোচনা করা হয়ে গেছে। আমি সার্কেলের আলোচনা করার পর এটাকে দেখিয়েছিলাম। তো আজকে আমরা আপাতত এটাকে একটু ছোট্ট করে মডিফাই করে একটা জাস্ট উদাহরণ হিসেবে তোমাদের দেখিয়ে তারপরে আর্ক শুরু করব আমরা। তো দেখো, এখানে আমাদের একটা এসপি/এসটি সুইচ আছে। আমরা যদি এটাকে এসপি/ডিটি সুইচ বানাতে চাই তাহলে আমরা কি করব? তো এইভাবে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখো, আমরা এখান থেকে ক্লোন করব। এটাকে ক্লোন করার পর একটা আমরা বেস পয়েন্ট সিলেক্ট করতে হবে। এই বেস পয়েন্ট সিলেকশনের ব্যাপারটা আমি পরে আরও ডিটেলে বলবো, এখন আপাতত জাস্ট দেখিয়ে রাখছি। দেখো, যখনই আমি এই বেস পয়েন্টটাকে এখানে এরমভাবে সিলেক্ট করলাম, তোমরা দেখতে পাচ্ছ ঠিক এটার একটা কপি কিন্তু ওপরে তৈরি হয়ে গেছে, এবং যেটা কিন্তু এখন আমাদের এটা অনেকটাই একটা এসপি/ডিটি সুইচের মতো কিন্তু দেখতে লাগছে। তো এবার আমরা সার্কেলের পরবর্তী জিনিস আর্ক নিয়ে আলোচনা করব। তার আগে আমরা এটাকে ডিলিট করে নিই। তো এখন আমাদের এটা ডিলিট করা কমপ্লিট হলো। এরপর আমরা কি করব? এরপর আমরা আর্ক যেটা আছে আমাদের সার্কেলের পরবর্তী, সেই আর্কে কিন্তু আমরা এবার ঢুকবো, অর্থাৎ আর্ক আমরা শুরু করব। তো আর্ক কি? আর্ক কাকে বলে? আর্ক হচ্ছে একটা সহজ ভাষায় বৃত্তচাপ, বাংলায় যদি আমরা বলি, অর্থাৎ একটা সার্কেলের একটা নির্দিষ্ট পার্ট। একটা সার্কেলকে যদি আমরা কেটে ফেলি তাহলে সেই সার্কেলের যে আমরা চারপাশের যে পরিধি বা সার্কামফারেন্সটা পেতাম, সেই সার্কামফারেন্সের যে টুকরোটা আমাদের কাছে পড়ে থাকবে সেটাই কিন্তু হলো আর্ক। এছাড়াও আরও বেশ কিছু ধরনের আর্ক হয়, যেমন ইলিপ্টিক্যাল আর্ক, যেটা কিনা একটা ইলিপসের টুকরো বা ইলিপসের অংশ। এছাড়াও আরও বিভিন্ন ধরনের আর্ক হয়, প্যারাবোলিক আর্ক হয়, আরও বেশ কিছু ধরনের আর্ক হয় যেগুলো সার্কেলের মতো নয় বা সার্কেলের থেকে একটু আলাদা। তো মূলত আমরা এখানে যে ধরনের আর্কগুলো দেখব সেগুলো ম্যাক্সিমামই সার্কেলের সঙ্গে রিলেটেড আর কি। অটোক্যাড অরিজিনাল যেটা আমরা পিসিতে ইউজ করি, সফটওয়্যার, কম্পিউটারে যে সফটওয়্যারটা ব্যবহার করি, সেটার ক্ষেত্রে আমরা কিন্তু টোটাল 12 ধরনের আর্ক দেখতে পাই। 12ভাবে আর্ক ক্রিয়েট করা যায়। তো চলো দেখে নিই এইখানে কত রকমভাবে আর্ক ক্রিয়েট করা যায়। দেখো, আর্ক অপশানটা দেওয়ার পর আমরা ওপর থেকে পাচ্ছি স্টার্ট এন্ড রেডিয়াস, স্টার্ট এন্ড ডিরেকশন, স্টার্ট এন্ড অ্যাঙ্গেল, স্টার্ট এন্ড সেন্টার, স্টার্ট সেন্টার লেন্থ, স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল, স্টার্ট সেন্টার এন্ড এবং 3 পয়েন্ট। তো এই যে এতগুলো ধরনের আমরা আর্ক দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল 8টা ধরনের আর্ক। তো মোটামুটি অটোক্যাডে যত ধরনের আর্ক ক্রিয়েট করা যায় বা যতভাবে আর্ক ক্রিয়েট করা যায় তার ম্যাক্সিমামই কিন্তু এখানে আমাদের আছে। তো আমরা শুরু করব 3 পয়েন্ট আর্ক দিয়ে। এটা একটা ভেরি সিম্পল আর্ক। এখানে আমরা 3টে পয়েন্ট সিলেক্ট করে দেবো। এই 3টে পয়েন্টের মধ্যে প্রথম এবং শেষ পয়েন্ট, অর্থাৎ প্রথম এবং তৃতীয় পয়েন্টটা হবে আর্কের যে মাঝের যে ডায়ামিটার বা যেটাই আমরা বলি সেই ধরনের জিনিসটা। অর্থাৎ যদি আমরা প্রথম এবং থার্ড পয়েন্টকে একটা লাইন দিয়ে যুক্ত করে দিই এবং সেই লাইনের ওপর থেকে দ্বিতীয় পয়েন্ট যেটা রয়েছে সেই দ্বিতীয় পয়েন্ট অবধি যদি একটা লম্ব বা পারপেন্ডিকুলার আঁকি, তাহলে কিন্তু আমরা যে জিনিসটা পাবো সেই 3টে পয়েন্টকে দিয়ে কিন্তু আর্কটা তৈরি হবে। তো এটা দেখে নেওয়া যাক। আমি একবার এমনিভাবে এঁকে দেখাচ্ছি, তারপর আমরা যেভাবে বললাম সেইভাবে এঁকে দেখাবো। তো দেখো, প্রথম পয়েন্ট দিলাম, সেকেন্ড পয়েন্ট দিলাম, থার্ড পয়েন্ট দিলাম। এই 3টে পয়েন্টের মধ্যে দিয়ে কিন্তু আর্কটা ক্রিয়েট হলো। ওকে, তো যখনই এই ব্যাপারে আরেকটা জিনিস যেটা বলে রাখা, যখনই আমরা কোনো রকমের পয়েন্ট দেব, কোনো রকমভাবে একটা ডিস্টেন্স দেব, এনিথিং আমরা যখন এখানে স্পেসিফাই করব ক্যাডের ক্ষেত্রে, সেখানে কিন্তু লাইনের যে নিয়মগুলো সেগুলো সব কিন্তু আমরা ইউজ করতে পারবো। যেমন ধরো, আমরা চাইছি এমন একটা আর্ক হবে যার এই যে এই পয়েন্টটা, ব্লু পয়েন্টটা এবং গ্রিন পয়েন্টটা, এই যে তিনটে পয়েন্ট দেখতে পাচ্ছি, তার মধ্যে একটাকে রেক্ট্যাঙ্গেল দিয়ে দেখানো আছে যেটা মিড পয়েন্ট,
স্টার্ট পয়েন্টটাকে ব্লু দেখানো আছে এবং এন্ড পয়েন্টটাকে গ্রিন দেখানো আছে। আর মাঝে একটা রাউন্ড দেখতে পাচ্ছি আমরা, একটা গোল জায়গা, একটা সার্কুলার জায়গা ব্লু কালারের, ওটা হচ্ছে আর্কের সেন্টার। তো এই ব্লু পয়েন্ট এবং এই যে গ্রিন পয়েন্ট, এটা যখন আমরা ডিক্লেয়ার করব, এটা তো জাস্ট আমি আমার ফিঙ্গার দিয়ে যখন স্ক্রিনের ওপর ট্যাপ করলাম তখন এই পয়েন্টগুলো ক্রিয়েট হলো। কিন্তু আমরা যদি এটাকে একটা মেথডিক্যাল ওয়েতে ক্রিয়েট করতে চাই, একটা নির্দিষ্ট দূরত্ব, একটা নির্দিষ্ট ডাইমেনশান যদি আমাদের কাছে থাকে আর্কটা তৈরি করার জন্য, সেক্ষেত্রে আমরা ঠিক কী করব? সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব বা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল বলে দিতে হবে। এবং এটা তোমরা ক্যাডের যে কোনো ক্ষেত্রেই তোমরা কাজ করো না কেন, এই সেম ধরনের জিনিসটা কিন্তু তোমরা দেখতে পাবে। এবং এটা করার জন্য কিন্তু তোমাদেরকে ওই লাইনের যে ডিক্লারেশনটা আমরা দিতাম, যে দৈর্ঘ্য এবং অ্যাঙ্গেলের, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে এবং ওইভাবেই কিন্তু এখানে ডিক্লেয়ার করতে হবে। ব্যাপারটা আমরা একটুখানি উদাহরণ দিয়ে দেখি। আপাতত এই আর্কটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। আবার দেখো আর একটা আর্ক আমরা ক্রিয়েট করছি। এর স্টার্ট পয়েন্টটা আমরা এখানে দিলাম। আচ্ছা, এখানে আগে 3 পয়েন্ট আর্ক সিলেক্ট করে নিতে হবে। আমরা স্টার্ট পয়েন্টটা দিলাম, ইনপুটটা কনফার্ম করলাম। আগের বারে মনে করে দেখো, আমাদের ইনপুটটা কনফার্ম করার দরকার পড়েনি, আমি কিন্তু এই টিকটাতে প্রেস করিনি, আমি জাস্ট 3টে পয়েন্ট দিয়ে শেষে টিকটায় প্রেস করেছিলাম। এখন আমি যদি এই যে এমএমটা দেখতে পাচ্ছ, অর্থাৎ দৈর্ঘ্যের জায়গাটা দেখতে পাচ্ছ, এটা যদি আমি নির্দিষ্ট করে দিই, ধরো এখানে আমি নির্দিষ্ট করে দিলাম 15, এবং অ্যাঙ্গেলের জায়গাটাও যদি আমি নির্দিষ্ট করে দিই ধরো 45 ডিগ্রি, তাহলে দেখো একটা নির্দিষ্ট ডিগ্রিতে কিন্তু পয়েন্টটা ক্রিয়েট হচ্ছে, নির্দিষ্ট দৈর্ঘ্য দূরত্বতে কিন্তু পয়েন্টটা ক্রিয়েট হচ্ছে। তো এটাকে আমরা যদি আবার কনফার্ম করে দিই, তখন কিন্তু আমাদের এন্ড পয়েন্ট অফ আর্কটা দিতে বলছে। তো এটা আমরা কি করলাম, এই যে 0 0 যেটা রয়েছে এটার উপর আমরা ক্লিক করব। আবার এখানে ধরো আমরা আবার দিলাম সামথিং লাইক 19, অ্যান্ড অ্যাঙ্গেলটা আমরা ধরো দুভাবে দিতে পারি। এক হচ্ছে আমরা ফিঙ্গার দিয়ে ট্যাপ করে দিতে পারি, অথবা ডাইরেক্টলি এখানে কিছু একটা অ্যাঙ্গেল দিতে পারি। ধরো আমরা এখানেতে, আমরা যেহেতু উল্টো দিকে 45 ডিগ্রি আনতে চাইছি, তাহলে আমাদের যেটা করতে হবে, 0 থেকে 45কে আমাদের মাইনাস করতে হবে। তাহলে আমরা পেতাম কি -45। সেটা যখন আমরা পাচ্ছি না, 0-র সমান সমান যে অ্যাঙ্গেলটা, অর্থাৎ 360 থেকে আমাদের 45 মাইনাস করতে হবে। 320 বসালাম আমরা, এরপর আমরা ওকে করলাম। দেখো আমাদের কিন্তু আর্কটা ক্রিয়েট হয়ে গেল। আশা করি ব্যাপারটা তোমাদের কিছুটা বোধগম্য হচ্ছে, যে এটা আমরা একদম ঠিকঠাক অ্যাঙ্গেল বা ঠিকঠাক ডিস্টেন্স দিয়েও কিন্তু যে কোনো জিনিস ক্যাডে আমরা ক্রিয়েট করতে পারি, শুধু যদি আমরা ওই ঠিক লাইনকে যেরকমভাবে আমরা ডিস্টেন্স বা অ্যাঙ্গেল দিতাম সেই ফরম্যাটটা যদি আমরা মেনটেন করি। অটোক্যাড যেটা কম্পিউটারে আমরা ইউজ করি, তার ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা সমান ব্যাপার। এরপর আমরা আরেকটা জিনিস দেখব, যেটা আমি প্রথমে বলছিলাম, যে এই যে 3টে পয়েন্ট, এই 3টে পয়েন্টের সিগনিফিকেন্স কি। দেখো, আমরা যদি এই দুটো পয়েন্টকে একটা লাইন হিসেবে জয়েন করে দিই, আর মাঝে যে পয়েন্টটা আমরা নিয়েছিলাম, এখানে কোনো একটা জায়গায় একটা পয়েন্ট নিয়েছিলাম, ওকে সেটা তো এখন খুঁজে পাওয়া যাবে না, তাই আমাদের আবার নতুন করে এটাকে করতে হবে, তাহলে ব্যাপারটা বোঝা যাবে। দেখো, আমরা আগে লাইনটা করে নেবো, একটা লাইন ড্র করে নেব। এখানে সে আমরা 25 দিলাম, 0 ডিগ্রিতেই থাক। তাহলে এই প্রথম আর লাস্ট পয়েন্টটা আমরা পেয়ে গেলাম আর্কের। এরপর আমরা মাঝামাঝি যে কোনো একটা পয়েন্ট নেব, আর এখান থেকে 90 ডিগ্রিতে আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করে নেব লাইনের ওপর। দেখো, আমি ইচ্ছা করেই কিন্তু লাইনের ঠিক মিড পয়েন্ট থেকে কিন্তু জিনিসটাকে নিইনি, পাশাপাশি একটা জায়গা থেকে নিয়েছি, ব্যাপারটাকে একটু বোঝানোর জন্য। তো আমরা এখান থেকে আর্ক সিলেক্ট করলাম, 3 পয়েন্ট আর্ক সিলেক্ট করলাম, প্রথম পয়েন্ট, দ্বিতীয় পয়েন্ট, তৃতীয় পয়েন্ট। আশা করি ব্যাপারটা তোমাদের কাছে এখন ক্লিয়ার হয়েছে, যে 3 পয়েন্ট আর্কের অ্যাকচুয়াল যে সিগনিফিকেন্স বা ফাংশনটা কী।
3 পয়েন্ট আর্কের ক্ষেত্রে আমরা প্রথম যে পয়েন্টটা দেবো আর লাস্ট যে পয়েন্টটা দেবো সেটা হচ্ছে আর্কের যে বেস লাইনটা সেটা, আর মাঝে যে পয়েন্টটা সিলেক্ট করব সেটা এমন একটা কোনো পয়েন্ট যেটা থেকে আমাদের বেস লাইনের ওপর একটা পারপেন্ডিকুলার আঁকা যায়। এটা হচ্ছে আমাদের 3 পয়েন্ট আর্ক। তো এরপরে আমরা যে আর্কটা দেখব সেই আর্কটা হচ্ছে একটু অন্য একটাভাবে ক্রিয়েট করা আর্ক। তো এখানে তো তোমরা 3 পয়েন্ট আর্কটা তো দেখতে পেলে, এর পরের আর্কটা আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্টার্ট এন্ড রেডিয়াস। স্টার্ট এন্ড রেডিয়াস কথাটার অর্থ হচ্ছে আমরা এটার মাধ্যমে যে আর্কটা তৈরি করব সেই আর্কে প্রথমে আমরা স্টার্ট পয়েন্টটা দিয়ে দেবো, তারপর আমরা এন্ড পয়েন্টটা দিয়ে দেবো, তারপরে আমরা একটা রেডিয়াস দেবো। এখন তোমাদের প্রশ্ন হতে পারে এই রেডিয়াসটা অ্যাকচুয়ালি কিসের রেডিয়াস দিচ্ছি আমরা? তো অ্যাকচুয়ালি এই যে আর্কগুলো আমরা বানাচ্ছি এখানে, সেই আর্কগুলো প্রত্যেকটাই কোনো না কোনো বৃত্তের বা কোনো না কোনো সার্কেলের একটা পার্ট, একটা অংশ, সার্কেলের পরিধির একটা অংশ। তো সেই কারণে যে সার্কেলটার অংশ এই আর্কটা, তো সেই সার্কেলটা নিশ্চয়ই একটা রেডিয়াস আছে, সেই রেডিয়াসটা কিন্তু আমরা এখানে স্পেসিফাই করে দিচ্ছি। এবং ব্যাপারটা দেখো, তোমাদেরকে একটু আমি বুঝিয়েও দেবো ব্যাপারটা কীভাবে হচ্ছে। আগে এটা কীভাবে ক্রিয়েট করা যায় সেটা আগে দেখে নিই। দেখো, আমরা একদম ওপর থেকে স্টার্ট এন্ড রেডিয়াস এটা আমরা সিলেক্ট করলাম। স্টার্ট এন্ড রেডিয়াস সিলেক্ট করার পর প্রথমে স্টার্ট পয়েন্ট দিলাম, তারপর এন্ড পয়েন্ট দিলাম। এরপর দেখো কোনো একটা রেডিয়াস আমাকে দিতে বলা হচ্ছে, আমি এখানে কোনো একটা রেডিয়াস দিতে পারি। তার আগে আমাকে কনফার্ম ইনপুট করতে হবে, তারপর আমাকে রেডিয়াসটা দিতে হবে। আমি রেডিয়াস দিলাম 35। ডান। দেখো এখানে একটা সার্কেল ক্রিয়েট হয়েছে যার রেডিয়াস হচ্ছে, একটা আর্ক ক্রিয়েট হয়েছে যার মেন সার্কেলটার রেডিয়াস হচ্ছে 35। আমি যদি এই সেম পয়েন্টের মধ্যে একদম সেম জায়গায় যদি আমি আরেকটা আর্ক ক্রিয়েট করি ওই সেম মেথডে, অর্থাৎ স্টার্ট এন্ড রেডিয়াস মেথডে, যার দুটো পয়েন্ট হবে এই দুটো পয়েন্টের সমান, এবং রেডিয়াসটা যদি আমি দিই 20, তাহলে দেখো যেটা ক্রিয়েট হলো সেটা কিন্তু আগের যে আর্কটা ছিল, এই যে এই আর্কটা, এটা তো আগের আর্কটা, এটার থেকে দেখো অনেকটাই আলাদা, এবং এটা দেখে বোঝা যাচ্ছে যে এর কার্ভেচারটা কিন্তু চেঞ্জ হয়েছে। ব্যাপারটা তোমরা দেখলে বুঝতে পারবে। যখন আমি এটাকে একটুখানি ছোট করব তখন তোমরা দেখলে বুঝতে পারবে। যখন ধরো আমি এই আর্কটাকে সিলেক্ট করলাম, ওপরের আর্কটা, দেখো তার সেন্টার পয়েন্টটা কতটা দূরে দেখাচ্ছে। এখন যদি আমি প্রথমে তৈরি করা আর্কটার ওপর ক্লিক করি তাহলে দেখো এর যে সেন্টার পয়েন্ট সেটা কতটা দূরে দেখাচ্ছে, সেটা দেখো প্রথমেরটার থেকে অনেকটাই দূরে দেখাচ্ছে। তার মানে এটা অন্য একটা সার্কেলের একটা অংশ। প্রথম যে আর্কটা আমরা ক্রিয়েট করেছি সেটা একটা অন্য সার্কেলের অংশ, আর দ্বিতীয় যে আর্কটা আমরা ক্রিয়েট করেছি সেটা কিন্তু একটা সম্পূর্ণ অন্য সার্কেলের অংশ। দুটোর কিন্তু রেডিয়াসের পরিমাণ আলাদা। অর্থাৎ আমরা যে রেডিয়াসটা এন্টার করছি এখানে সেটা হচ্ছে যে সার্কেলটার অংশ এই আর্কগুলো, সেই সার্কেলটার একটা রেডিয়াস। তো আলটিমেটলি এই রেডিয়াসটা ডিফার করলে কি চেঞ্জ হয়? দেখো এই রেডিয়াসটা ডিফার করলে কি হচ্ছে, আর্কের যে কার্ভেচার, সেই কার্ভেচারটা কিন্তু পরিবর্তন হচ্ছে। আমি যদি আরেকবার এটাকে দেখাই, আর্ক নিলাম, স্টার্ট এন্ড রেডিয়াস নিলাম, এখানে আমি এই দুটো পয়েন্টই নিলাম। এবার ধরো এটাকে আমরা যদি আগের বারে 20 দিয়েছিলাম, এবারে যদি আমরা এটাকে অনলি 10 দিই, দেখো দেখাচ্ছে আর্ক ডাজ নট এক্সিস্ট। তার কারণটা হচ্ছে 10 রেডিয়াসের যে সার্কেলটা তৈরি হবে সেই সার্কেলের কোনো ডায়ামিটার বা কোনো যেটাকে বলে চাপ, সেটাই কিন্তু এই 10 হতে পারবে না। অর্থাৎ 10 সেটা হবে, কিন্তু এই যে দুটো পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্স সেটা হতে পারবে না। কারণটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো কারণটা আমি দেখিয়ে দিচ্ছি, কারণ এই যে দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্স সেটা আমরা এখন মেজার করে নেব। সেটা মেজার করতে গেলে আমাকে একটা মাঝখানে একটা লাইন দিতে হবে, তাহলে আমার মেজার করতে সুবিধা হবে জিনিসটা। দেখো এই যে দুটো পয়েন্টের মধ্যে যে লাইনটা,
এই লাইনটার কিন্তু ডিস্টেন্স আমরা যদি দেখি সেটা 20.67। তাহলে যে সার্কেলটা আমাদের দিতে হবে সেই সার্কেলটার মিনিমাম রেডিয়াস হতে হবে 10.335। তাহলে যখন আমরা এর মাঝখানে একটা মিনিমাম যে ডিস্টেন্সটা দিলে বা যে রেডিয়াসটা দিলে সার্কেলটা ক্রিয়েট হবে সেটা হচ্ছে 10.335। তো দেখা যাক আমরা 10.335 দিলে কোনো কিছু এর মধ্যে ক্রিয়েট হয় কি না। দেখো আর্ক ডাজ নট এক্সিস্ট বলছে। আর্ক ডাজ নট এক্সিস্ট বলছে, তার কারণ হচ্ছে এই ডায়ামিটারটা দিয়েও কিন্তু এর মধ্যে দিয়ে আর্ক সম্ভব হচ্ছে না। তো আমরা দেখব আরেকবার, আরেকটু বেশি দিয়ে দেখব। আমরা এবারেতে 10.5 দিয়ে দেখব। দেখো এটার ক্ষেত্রে কিন্তু আমরা আর্কটা পেয়ে গেলাম এবং দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এর কার্ভেচারটা অনেকটাই আলাদা। যেহেতু 10.335 একদম অপটিমাল একটা অ্যামাউন্ট, অর্থাৎ সেখানে যে আর্কটা ক্রিয়েট হবে সেটাই অর্ধবৃত্ত হবে, সেই কারণে হাফ সার্কেল হবে, সেই কারণে ওখানে কিন্তু 10.335 দিয়ে ক্রিয়েট করা সম্ভব হলো না। কিন্তু তার থেকে সামান্য বেশি দিলে কিন্তু এটা ক্রিয়েট হচ্ছে। আমরা আরেকবার দেখবো এই সেম ব্যাপারটা। এটা আমি বারবার এই কারণেই দেখাচ্ছি যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। দেখো ফার্স্ট পয়েন্ট এন্ড পয়েন্ট দিলাম, কনফার্ম ইনপুট করলাম, 10.336 দিলাম। দেখো তাতেও কিন্তু আর্কটা ক্রিয়েট হলো এবং সেটা কিন্তু কার্ভেচারটা সম্পূর্ণ আলাদা। তার মানে এক্স্যাক্টলি হাফ সার্কেল কিন্তু যদি আমরা ক্রিয়েট করতে চাই সেটা কিন্তু পসিবল হবে না। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো যে এখানে এই যে রেডিয়াস, এই রেডিয়াসটা চেঞ্জ করলে কি কি চেঞ্জ হয়। তো যাই হোক, এটা এক ধরনের আর্ক, এটা তোমরা দেখলে। এরপর আমরা নেক্সট টাইপ অফ আর্কে মুভ অন করবো। আপাতত এগুলোকে আমরা ডিলিট করে দেবো। তো এখন আমরা যে ধরনের আর্কটা দেখব সেই আর্কটা হচ্ছে স্টার্ট এন্ড ডিরেকশন। নাও এই স্টার্ট এন্ড ডিরেকশনের স্টার্ট এন্ড কথাটার সঙ্গে তোমরা এতক্ষণে নিশ্চয়ই পরিচিত হয়ে গেছো। স্টার্ট আর এন্ড মানে স্টার্ট পয়েন্ট, এন্ড পয়েন্ট। তো এখানে স্টার্ট পয়েন্ট এবং এন্ড পয়েন্ট এই দুটো পয়েন্ট তো আমরা দেবো, সেই সঙ্গে ডিরেকশান দেবো। এই ডিরেকশান কথাটার অর্থ হলো একটা ট্যানজেন্টের ডিরেকশান। তো ট্যানজেন্টটা এখানে জেনারেলি দেয়া হয় আমরা যে স্টার্ট পয়েন্টটা দিচ্ছি তার সঙ্গে একটা অ্যাঙ্গেল হিসেবে। ব্যাপারটা তোমাদেরকে একবার সাধারণভাবে করে দেখাই, তারপর তোমাদেরকে আরেকবার করে দেখাবো। সেটাকে আমরা ওই যেভাবে লাইন দিয়ে এক্সপ্লেন করি সেরকমভাবে করে দেখাবো। তো প্রথমে দেখো স্টার্ট এন্ড ডিরেকশানের ক্ষেত্রে আমি একটা আর্ক ক্রিয়েট করতে চাইছি যা স্টার্ট আর এন্ড পয়েন্টের মধ্যে একটা 15 mm ডিস্টেন্স থাকবে। তাহলে স্টার্ট পয়েন্ট দিলাম, কনফার্ম করলাম, নেক্সট এন্ড পয়েন্টটা দেবো। দেখো আগেরগুলোতে আমি জাস্ট ট্যাপ ইন করে দেখাচ্ছিলাম, এরপরে আমি জাস্ট একটা ডিস্টেন্স দিয়ে কীভাবে ক্রিয়েট করা যায় সেটা দেখাচ্ছি। এন্ড পয়েন্টটা ধরো আমি দিলাম 15, অ্যাঙ্গেলটা আছে 0 ডিগ্রি। আমি চাই যে আর্কটা একটু এখন আপাতত 0 ডিগ্রিতেই হোক, তাই আমি এটাকে চেঞ্জ করছি না। কিন্তু তোমাদের যদি দরকার পড়ে পরবর্তীতে কাজ করার সময়, তখন তোমরা এখানে যে অ্যাঙ্গেলটা দেবে নেক্সট যে পয়েন্টটা সেটা কিন্তু সেই অ্যাঙ্গেলেই ক্রিয়েট হবে। তো আপাতত আমরা এটাকেই ওকে করলাম। এবার দেখো ট্যানজেন্টের ডিরেকশান দিতে বলছে। দেখো ডিরেকশান দেওয়ার জায়গায় আমি অ্যাঙ্গেলও ইনপুট করতে পারি, আবার আমি একটা নির্দিষ্ট জায়গাতে ক্লিক করতে পারি, তাতেও কিন্তু জিনিসটা ক্রিয়েট হবে। দেখো আমি জাস্ট এখন একটা নির্দিষ্ট জায়গায় ক্লিক করলাম, এটাতে কিন্তু একটা সামথিং ডিগ্রি এলো। এই ডিগ্রিটা কিন্তু অ্যাঙ্গেলটা আমরা দেখতে পাচ্ছি
আমরা যদি এখানে ডাইরেক্ট 50 ডিগ্রি এন্টার করতাম তাহলেও বেসিক্যালি এই কার্ভটাই জেনারেটেড হতো। এখন এটা কিসের সঙ্গে কিসের অ্যাঙ্গেল? দেখো, স্টার্ট পয়েন্ট আর এন্ড পয়েন্ট এই দুটোকে যদি আমরা জয়েন করে দিই, যে লাইনটা পাবো সেই লাইনটার সঙ্গে একটা ট্যানজেন্টের অ্যাঙ্গেল, যে ট্যানজেন্টটা কিন্তু এই আর্কটাকে টাচ করে থাকবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তো আমি এটাকে কনফার্ম করে দিলাম। দেখো এখানে একটা আর্ক ক্রিয়েট হলো। আমি আবার এটাকে ক্রিয়েট করব আর্কটাকে, বাট তার আগে তোমাদেরকে আরেকটু সহজভাবে বোঝানোর জন্য আমি একটা লাইন আগে ড্র করে নেব। দেখো এখান থেকে আমি আবার একটা লাইন ড্র করছি, যেটা ওই 15 mm ডিস্টেন্সেরই হচ্ছে। এরপর আমি যেটা করছি সেটা হচ্ছে আমি এই পয়েন্ট থেকে একটা অ্যাঙ্গেলে একটা লাইনকে এলিভেট করছি। দেখো এটাকেও সামথিং 20 দিলাম এবং এটাকে আমি ধরো 50 ডিগ্রি দিলাম। তাহলে দেখো একটা লাইন ক্রিয়েট হলো বেসিক্যালি। তো এরপর যদি আমি আর্কটাকে ক্রিয়েট করি স্টার্ট এন্ড ডিরেকশানের মাধ্যমে, এই ডিরেকশান অর্থে ট্যানজেন্টের ডিরেকশানটা বোঝানো হচ্ছে। তো এই যে সেকেন্ড লাইনটা আমি ড্র করেছি, এটা হচ্ছে বেসিক্যালি যে সার্কেলটার অংশ এই আর্কটা, তার একটা ট্যানজেন্ট। তো দেখো এক্ষেত্রে আমরা স্টার্ট পয়েন্ট দেব, এন্ড পয়েন্ট দেব। এরপর আমরা এটাকে যখন কনফার্ম ইনপুট করব তখন আমাদের ট্যানজেন্ট ডিরেকশান দিতে বলবে। আমরা এখানে কোনো রকম অ্যাঙ্গেল না দিয়ে ডাইরেক্টলি এই পয়েন্টটাতে যদি আমরা টাচ করি, তাহলে দেখো ঠিক আগের যে আমরা আর্কটা তৈরি করেছিলাম একদম সিমিলার একটা আর্ক পাচ্ছি। আবার যদি এটা না করে আমরা একটা অ্যাঙ্গেল দিয়ে দিতাম, ধরো 50 ডিগ্রি বা সামথিং, তাহলেও কিন্তু আমরা এই সেম আর্ক পেতাম। দেখো এখানে আমি এখন 50 ডিগ্রি এন্টার করছি, দেখো সেম আর্ক কিন্তু আমরা এখানেতে জেনারেট করতে পারছি। তাহলে স্টার্ট এন্ড ডিরেকশানের যে প্রসেসটা, সেটা দিয়ে কী ধরনের আর্ক জেনারেট করা যায় এবং সেটা কিভাবে কাজে লাগতে পারে সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে ডিরেকশানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ দেখো আমি এটাকে ইরেজ করছি না, যেমন আছে তেমন রেখে দিচ্ছি। এরপরে আমি এটাকে প্রথমে যেটাকে স্টার্ট পয়েন্ট নিয়েছিলাম আর তারপরে যেটাকে এন্ড পয়েন্ট নিয়েছিলাম, এই দুটোকে আমি চেঞ্জ করে দিচ্ছি। এবং এরপরে আমি সেই একই 50 ডিগ্রি অ্যাঙ্গেল দিচ্ছি। দেখো এটার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে আর্কটা কিন্তু সম্পূর্ণ অন্য ধরনের হচ্ছে, তার কার্ভেচারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে। তার কারণ এটার ক্ষেত্রে যে ট্যানজেন্টটা তৈরি হচ্ছে সেই ট্যানজেন্টটা কিন্তু অন্য ডিরেকশানের, অর্থাৎ তার ডিরেকশানটা সম্পূর্ণ অন্য হয়ে যাচ্ছে। তো তাহলে এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে এই যে স্টার্ট এন্ড ডিরেকশান, এটার ক্ষেত্রে এই স্টার্ট পয়েন্ট এবং এন্ড পয়েন্টের ডিরেকশানটা কিন্তু যথেষ্টই ম্যাটার করে এবং এটার জন্য কিন্তু কার্ভেচারটা অনেকটাই চেঞ্জ হয়ে যেতে পারে। তো এরপর আমরা আরেক ধরনের আর্ক দেখব, তার আগে এগুলোকে ডিলিট করে নিই। দেখো এরপর আমরা যে আর্কটা দেখব সেই আর্কটার নাম হচ্ছে স্টার্ট এন্ড অ্যাঙ্গেল। নাও স্টার্ট এন্ড অ্যাঙ্গেল এই কথাটার অর্থ হচ্ছে আমি স্টার্ট পয়েন্ট দিয়ে দেবো, এন্ড পয়েন্ট দিয়ে দেবো এবং একটা অ্যাঙ্গেল দিয়ে দেবো, যে অ্যাঙ্গেলটা স্টার্ট আর এন্ড পয়েন্টের মধ্যে যদি আমি বসাই সেই অ্যাঙ্গেলটাকে, তাহলে সেটা দিয়ে আমরা সেন্টারটাকে খুঁজে পাবো। অর্থাৎ দেখা যাক ব্যাপারটা কীরকম। আগে আমি আর্কটা করছি না, আগে আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে ব্যাপারটা দেখাচ্ছি লাইন দিয়ে। তো দেখো আমি একটা লাইন নিলাম অ্যাট সাম 15 mm লেন্থ অ্যাট 0 ডিগ্রি এবং আর একটা লাইন নিলাম
যেটা 15 mm লেন্থ অ্যাট 45 ডিগ্রি, এই লাইনটার সঙ্গে যার 45 ডিগ্রির একটা অ্যাঙ্গেল রয়েছে। তো এই যে দুটো লাইন আমি নিলাম, এই দুটো লাইনের যেটা ওপেন এন্ড রয়েছে, অর্থাৎ যেখানে দুটো লাইন জয়েন হয়েছে সেটা যদি আমি বাদ দিই, যদি ওপেন এন্ড দুটো দেখি, তাহলে এই দুটো ওপেন এন্ডকে যদি একটা আর্কের স্টার্ট পয়েন্ট এবং এন্ড পয়েন্ট হিসেবে ডিক্লেয়ার করে দেওয়া যায়, তাহলে একমাত্র তখনই সেই আর্কটা 45 ডিগ্রি কার্ভেচারে আসবে যখন এই যে এই দুটো লাইন যে মিট করেছে যে পয়েন্টটায়, সেই পয়েন্টে তার সেন্টারটা হবে। তো দেখা যাক আমি যেটা বলছি সেটা অরিজিনালি হচ্ছে কি না। দেখো, স্টার্ট এন্ড অ্যাঙ্গেলে বেসিক্যালি আমরা ফার্স্ট পয়েন্ট, এন্ড পয়েন্ট এবং একটা অ্যাঙ্গেল দিয়ে দিই। তো দেখো, আমি এখানেতে একটা ফার্স্ট পয়েন্ট দিলাম, একটা এন্ড পয়েন্ট দিলাম, এবং এই দুটোকে কনফার্ম করার পর একটা অ্যাঙ্গেল দিতে বলছে। তো এই অ্যাঙ্গেলটাতে আমি 45 ডিগ্রি দিলাম। দেখো, যেটা প্রবলেমটা হলো সেটা হচ্ছে আমাদের একটা আর্ক ক্রিয়েট হলো, কিন্তু সেটা উল্টো দিকে। আমি বলেছিলাম যে এই আর্ক এবং এই জাতীয় জিনিসগুলোর ক্ষেত্রে ডিরেকশান ম্যাটার্স। তো আমাদের এখানে 45 ডিগ্রিটা যেহেতু আমি ওপরে দিয়েছি এবং নিচে দিয়েছি, আর কিন্তু অ্যাকচুয়ালি লাইনটা যদি দেখা হয় তাহলে প্রথমে নিচের লাইনটার সঙ্গেই কিন্তু ওপরের লাইনটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ড্র করেছি। তো অ্যাকচুয়ালি সেই রকমভাবে দেখতে গেলে আমি যদি এটাকে জাস্ট উল্টো ডিরেকশানে দিই, অর্থাৎ এটা স্টার্ট পয়েন্ট এবং এটা এন্ড পয়েন্ট, এরপর যদি আমি 45 ডিগ্রি দিই, দেখো এক্স্যাক্টলি যে সার্কেলটা এখান দিয়ে ক্রিয়েট হতে পারতো, অর্থাৎ 15 mm রেডিয়াসের যদি কোনো সার্কেল আমরা ক্রিয়েট করি ওই দুটো লাইনের মিটিং পয়েন্ট থেকে, তার যে অংশটা আমরা এই দুটো লাইনের মাঝখানে বা এই দুটো পয়েন্ট, যে দুটো পয়েন্ট আমরা নিয়েছি আর কি, সেই দুটো পয়েন্টের মাঝখানে যে অংশটা ওই সার্কেলের থাকবে সেটাই কিন্তু এখানে আমরা তৈরি করছি এই আর্ক কমেন্টটা দিয়ে। স্টার্ট, এন্ড এবং অ্যাঙ্গেল, এই কথাটার মানে হচ্ছে মাঝে যে আর্কটা ক্রিয়েট হবে, প্রথম তৈরি করা আর্কটাকে ডিলিট করে দিচ্ছি, তাহলে ব্যাপারটা আর একটু ক্লিয়ার হবে। দেখো, এখন অরিজিনাল আর্কটাকে দেখতে পাচ্ছ। এটাকে দেখো, যখন আমি সিলেক্ট করছি এর সেন্টার পয়েন্টটা কিন্তু দেখাচ্ছে। এর সেন্টার পয়েন্টটা কোথায়? যেখান থেকে এর 45 ডিগ্রি অ্যাঙ্গেল পসিবল। তাহলে এইটা হলো স্টার্ট এন্ড অ্যাঙ্গেল আর্কের মূল কথা। এই নেক্সট যে টাইপের আর্কটা আমরা দেখব, সেই আর্কটা হলো স্টার্ট এন্ড সেন্টার। অর্থাৎ এক্ষেত্রে জাস্ট আগের মতোই ব্যাপারটা হচ্ছে, শুধুমাত্র এখানে আমি সেন্টারটাকে স্পেসিফাই করে দিচ্ছি যে কোনটা সেন্টার হবে আর্কটার। ধরো স্টার্ট এবং এন্ড পয়েন্ট তো আমি দিয়ে দিলাম, কিন্তু আর্কটার সেন্টার পয়েন্টটা কোথায় হবে, অর্থাৎ সেটার মাধ্যমে আমি এটা বলে দিচ্ছি যে যে সার্কেলটার একটা পার্ট এই আর্কটা, সেই সার্কেলটার রেডিয়াস কত, এটা আমি কিন্তু অ্যাকচুয়ালি বলে দিচ্ছি। যেমন ধরো, আমি যদি স্টার্ট এন্ড সেন্টারটা অ্যাপ্লাই করি, এই দুটো পয়েন্টকে আমি নিই, এরপরে সেন্টার পয়েন্ট অফ আর্ক, দেখো এখানে কিন্তু একটা আর্ক অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এর যদি সেন্টার পয়েন্টটা আমি এটাকে সিলেক্ট করি, তাহলে দেখো বেসিক্যালি আমরা আগের আর্কটাকেই আবার দেখতে পাচ্ছি এখানে, সেম আর্ক, যে আর্কটার কিন্তু সেন্টার পয়েন্ট হচ্ছে আমাদের প্রিডিফাইন্ড ওই দুটো লাইনের যে মিটিং পয়েন্ট, ওইটা। তো আমরা পরবর্তী আর্কটায় যাওয়ার আগে এটাকে ডিলিট করে দিই। নেক্সট যে আর্কটা আমরা দেখব, সেই আর্কটার নাম কিন্তু স্টার্ট সেন্টার লেন্থ। অর্থাৎ এখানে আমরা সেন্টারটা বলে দেবো আর স্টার্টিং পয়েন্টটা বলে দেবো। অর্থাৎ এখানে আমরা সার্কেলের
একটা নির্দিষ্টভাবে একটা সার্কেলের কথা বলে দিচ্ছি। দেখো স্টার্ট পয়েন্ট আর যদি সেন্টার পয়েন্ট বলে দিই তাহলে কিন্তু সেটা অ্যাকচুয়ালি সার্কেলটার রেডিয়াস। এরপর আমরা যদি লেন্থ বলে দিই, অর্থাৎ সার্কেল বা বৃত্তের মধ্যে যেটা অর্থাৎ যে কর্ডটা, যে পার্টটা, সেটা কতটা দৈর্ঘ্য সেটা কিন্তু আমরা বলে দিতে পারবো এখানেতে। স্টার্ট সেন্টার লেন্থ মানে বৃত্ত বা সার্কেলের যেটা বা কর্ড যেটা, সেটার কিন্তু ডিস্টেন্স আমরা এখানে বলে দিতে পারবো। আর রেডিয়াসটা আগেই আমরা প্রিডিফাইন করে দিতে পারছি, যেহেতু আমরা সেন্টারটা দিয়ে দিচ্ছি। তো চলো এটা দেখা যাক কীভাবে হয়। স্টার্ট সেন্টার লেন্থ, স্টার্ট পয়েন্ট, সেন্টার পয়েন্ট। দেখো এটা কিন্তু এর রেডিয়াস হয়ে গেল এই 16.2296। এটাই কিন্তু আমাদের যে আর্কটা তৈরি করব সেটা যে বৃত্তের অংশ বা যে সার্কেলের অংশ, সেটা রেডিয়াসটা কিন্তু আমরা বলে দিলাম। এরপর আমাদের আরেকটা ডিস্টেন্স দিতে হবে। ধরো আমরা এই ডিস্টেন্সটা দিলাম 10। দেখো এখানে একটা আর্ক অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এই আর্কটার সেন্টার কিন্তু আমরা যে জায়গায় দিয়েছিলাম সেটাই। নেক্সট যে আর্কটা আমরা দেখব সেই আর্কটা হচ্ছে স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল। তো এইটা আমাকে আর নতুন করে দেখানোর কোনো কারণ নেই, কারণ অলরেডি তোমরা এই সিমিলার একটা জিনিস দেখে এসছো, স্টার্ট এন্ড অ্যাঙ্গেল এবং স্টার্ট সেন্টার এন্ড। তো এটা দুটো জিনিসের কম্বিনেশন। স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল কথার অর্থ হচ্ছে আমরা স্টার্ট পয়েন্ট দিয়ে দেবো, সেন্টার পয়েন্ট দিয়ে দেবো, অর্থাৎ সার্কেলটার যেটা রেডিয়াস, সেই রেডিয়াসটা কিন্তু আমরা এখানে ডিফাইন করে দিচ্ছি। আর অ্যাঙ্গেলের মাধ্যমে আমরা দিয়ে দেবো যে কর্ডটা আমরা চাইছি, যেটা দুটো স্টার্ট পয়েন্ট আর এন্ড পয়েন্ট অফ দ্য আর্ক, এই দুটোকে পয়েন্টকে কানেক্ট করবে, সেই কর্ডটা কত ডিগ্রিতে থাকবে এবং তার কত ডিস্টেন্স হবে, এটা কিন্তু আমরা বলে দিতে পারবো এই স্টার্ট সেন্টার অ্যাঙ্গেলের মাধ্যমে। আমি জাস্ট একবার করে দেখিয়ে দিচ্ছি জিনিসটা। দেখো স্টার্টিং পয়েন্ট দিলাম, একটা সেন্টার পয়েন্ট দিলাম, এবার একটা অ্যাঙ্গেল ইনপুট করব। ধরো অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি। দেখো এখানে যেটা ক্রিয়েট হয়েছে, যদি আমি এটাকে দেখি তাহলে আমরা বুঝতে পারবো। দেখো স্টার্ট আর সেন্টারটা দিয়ে দেওয়ার মাধ্যমে আমরা রেডিয়াসটা দিয়ে দিয়েছি, এবং আর্কের স্টার্ট পয়েন্ট এবং এন্ড পয়েন্ট এই দুটোকে যদি আমরা দেখি তাহলে স্টার্ট পয়েন্টটাকে যদি আমি সেন্টারের সঙ্গে জয়েন করি আর এন্ড পয়েন্টটাকে যদি আমি সেন্টারের সঙ্গে জয়েন করি, তাহলে তার মাঝের অ্যাঙ্গেলটা কিন্তু 45 ডিগ্রি। এটা আমরা দেখেই বুঝতে পারছি। তো এখানে ডিরেকশানের ব্যাপারটা তোমরা ভালোভাবে খেয়াল করো। আমি বারবার বলেছি যেটা, যে তোমরা এটাকে প্র্যাকটিস করলে ব্যাপারটা আরও তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমরা প্র্যাকটিস করলেই কিন্তু কোন ডিরেকশানে পয়েন্টটা প্রথম সিলেক্ট করলে কোন দিকে এটা তৈরি হচ্ছে সেটা কিন্তু তোমাদের প্র্যাকটিস হয়ে গেলে কিন্তু ভালো হবে, এবং এটা তোমাদের কাজ করতেও সুবিধা হবে। যদিও আমি এখনও বলছি যেটা, যে এত রকমের আর্ক কিন্তু তোমাদের বেসিক্যালি লাগবে না। তোমাদের 3 পয়েন্ট আর্ক আর ম্যাক্সিমাম স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল এই দুটোই কিন্তু বেশি জরুরি। বাকি আর্কগুলো কিন্তু খুব কখনো কখনো খুব দরকার না হলে আমরা কিন্তু ইউজ করি না। তো আরও দু ধরনের আর্ক রয়েছে। একটা আরও দু ধরনের নয়, আর এক ধরনের আর্ক রয়েছে যেটা হচ্ছে স্টার্ট সেন্টার এন্ড। এই একই ধরনের জিনিস তোমরা দেখেছো অলরেডি, স্টার্ট এন্ড সেন্টার এখানে। তো এটা বেসিক্যালি একই জিনিস, শুধু এখানে আমরা সেন্টার পয়েন্টটা আগে দিই আর এন্ড পয়েন্টটা আমরা পরে দিই। এইটা হচ্ছে ডিফারেন্স। তো এটাকে নতুন করে দেখানোর আর কোনো দরকার নেই। তো যখন তোমরা আর্ক মোটামুটি শিখে গেলে, তখন চলো আর্ক দিয়ে কোনো কিছু একটা ডিজাইন করা যাক। কারণ এই ধরনের ছোট ছোট ডিজাইনগুলো প্রত্যেকবার তোমরা যদি নিজেরা প্র্যাকটিস করো তাহলে কিন্তু অনেকটাই তোমাদের কিন্তু ব্যাপারটা সম্বন্ধে একটা আইডিয়া তৈরি হবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলে রাখি সেটা হচ্ছে, এগুলোই কিন্তু একমাত্র আর্ক নয় ক্যাডের ক্ষেত্রে। তোমাদের যখন আমি ইলিপস করাবো তখন কিন্তু সেখানে আরও এক ধরনের আর্ক রয়েছে যাকে বলা হয় ইলিপ্টিক্যাল আর্ক। আর অটোক্যাডের ক্ষেত্রে তোমরা এর সঙ্গেই আরেক ধরনের আর্ক দেখতে পাবে যার নাম হচ্ছে কন্টিনিউ। সেটা এমন কিচ্ছু আলাদা ব্যাপার নয়, কোনো একটা আর্ক হোক, লাইন হোক, এনিথিং, তার এন্ড পয়েন্টটা যদি নেক্সট কোনো একটা আর্কের স্টার্টিং পয়েন্ট হয় তাহলে সেইটাকে আমরা বলি কন্টিনিউড আর্ক। সেটা আর কিছুই নয়, যেমন ধরো আমি যদি একটা 3 পয়েন্ট আর্ক এখান থেকে সিলেক্ট করি, ধরো একটা 3 পয়েন্ট আর্ক এরকমভাবে করলাম, করার পর আবার আমি যদি 3 পয়েন্ট আর্ক নিয়ে এই যে এর এন্ড পয়েন্টটা, এটাকেই দ্বিতীয় আর্কটার ফার্স্ট পয়েন্ট হিসেবে সিলেক্ট করি,
এবং যদি আর্কটা ক্রিয়েট করি তাহলে দেখো এই ধরনের আর্ককে আমরা বলবো কন্টিনিউড আর্ক। তো এখানে এই অপশানটা নেই, তার কারণ এটা দরকারও নেই, এটা যে কেউ ম্যানুয়ালি করতে পারে। তো তোমরা এটা পলিলাইনের মাধ্যমে আর্ক ক্রিয়েট করে আমি যেটা দেখিয়েছিলাম সেরকমভাবেও তোমরা এই জিনিসটা করতে পারো, সুতরাং এটা আলাদা করে দেখানোর কোনো দরকার পড়ে না। তো যেহেতু তোমরা আর্ক অলরেডি ইউজ করতে শিখে গেছো, আমি যেমন বলেছিলাম চলো আর্কের একটা জিনিস, আর্ক দিয়ে একটা জিনিস তৈরি করে দেখি। আর্ক, সার্কেল এবং বাকি যে যে জিনিসগুলো আমরা অলরেডি শিখেছি সেগুলো দিয়ে যদি আমরা কোনো কিছু একটা তৈরি করে দেখতে পারি। তো আমরা যেটা করব, আমরা একটা আর্ক থেকে গিয়ে স্টার্ট এন্ড রেডিয়াস এই ধরনের আর্ক সিলেক্ট করব। করার পর দেখো একটা স্টার্টিং পয়েন্ট নেব, কনফার্ম ইনপুট করব, এরপর একটা ডিস্টেন্স দেব, সে 10, আফটার দ্যাট একটা অ্যাঙ্গেল দেবো। তো আমি চাইছি এটা নিচের দিকে আসুক আর্কটা, মানে স্ট্রেট ওয়েতে হোক, সেই জন্য আমি দেবো 270 ডিগ্রি, যার ফলে তোমরা জানো যে 90-র উল্টো হচ্ছে 270, তাই এটা নিচের দিকে ক্রিয়েট হবে আর্কটা। এরপর এটাকে আমি যদি কনফার্ম করে দিই স্পেসিফাই করে, তারপর একটা রেডিয়াস দিতে বলবে। তো আমি চাইছি এটার কার্ভেচারটা খুব বেশি হোক, তো সেই জন্য আমি এখানে দিচ্ছি 5.1। তো দেখো এখানে একটা আর্ক ক্রিয়েট হলো। এই যে আর্কটা ক্রিয়েট হলো, এই আর্কটার তলায় আমি আর একটা আর্ক ক্রিয়েট করব সেমভাবে। এটাকে আমি আবার 10 দেব, অ্যাঙ্গেলটা এগেইন 270 দেব এবং রেডিয়াসটাকে আবার 5.1 দেব। দেখো এটা আমাদের প্রত্যেকবার করতে হচ্ছে কাজটা, এবং প্রত্যেকবার কাজটা করতে খুবই অসুবিধা হচ্ছে, কারণ একই জিনিস যদি বারবার করতে হয় তাহলে এই ছোট্ট জিনিসটাকে বানাতে অনেক টাইম লাগবে। তো আমরা যখন এডিটিং শিখে যাব বা মডিফিকেশান শিখে যাব তখন কিন্তু আমাদেরকে বারবার এটা করতে হবে না। কিন্তু আপাতত আমি তোমাদেরকে এখনও কোনো মডিফিকেশান বা এডিটিং শেখাইনি এই সফটওয়্যারে, সেই জন্য জাস্ট তোমরা এটাকে প্র্যাকটিস করার জন্য ঠিক এইভাবেই এটাকে ক্রিয়েট করবে। দেখো আমরা একটা স্পেশাল টাইপের একটা মডেল পেলাম। এরপর যদি আমরা দেখো এটাকে যদি আমরা একটু ছোট করে নিই, তাহলে যেটা হবে, এটাকে দেখো একটা চেনা ফরম্যাটের মতো লাগছে না তোমাদের? আচ্ছা, ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হবে যদি আমি এর সঙ্গে দুটো লাইন অ্যাড করি। এবং এদিকেও যদি আর একটা লাইন অ্যাড করি, দেখো আশা করি এবার এই এলিমেন্টটাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা পড়ো তাদের চেনা চেনা লাগছে। হ্যাঁ, আমি একটা ইন্ডাক্টার ডিজাইন করেছি, এবং ইন্ডাক্টারকে ডিজাইন করার জন্য কিন্তু আমরা ইউজ করেছি আর্ক। এবার এই দুদিকে দুটো টার্মিনাল যদি আমরা ক্রিয়েট করতে চাই, তোমরা জানো অলরেডি আগেরবার আমি দেখিয়েছি কীভাবে ক্রিয়েট করতে হয়। একটা জাস্ট সার্কেল নেব, এখান থেকে আমি সেন্টার রেডিয়াস টাইপ সার্কেল নিয়েছি, এই পয়েন্টে ক্লিক করব, খুব ছোট একটা কিছু দেব 1 মিলিমিটার মেবি, আর এগেইন এই পয়েন্টে ক্লিক করব, এগেইন যে মাপটা ওখানে দিয়েছিলাম সেটাই আবার দেব। দেখো আমরা কিন্তু একটা ইন্ডাক্টারের সাইন কিন্তু এখানে তৈরি করে ফেলতে পেরেছি।